গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বড়ঘুম থেকে আজকে আমি ব্লগটা স্টার্ট করলাম। আমরা আজকে এসেছি পুরুলিয়াতে। এই জাস্ট নামলাম, সকাল 7:30টায় নামার কথা ছিল, এখন প্রায় 1:30 মতো বাজে। এই মাত্রই নামলাম আমরা, প্রচণ্ড রোদ। এখন যাচ্ছি গাড়ির জন্য। তো তোমরা আমার ব্লগটা দেখতে থাকো, পুরুলিয়া ব্লগ। এরপর আসতে চলেছে পুরুলিয়ার বিভিন্ন ভালো ভালো জায়গা। এই গাড়িটাই এখন 3 দিন ধরে আমাদের গোটা পুরুলিয়া ঘোরাবে। আর এখানে এখন মালপত্র তোলা হচ্ছে। এই গাড়িটাই আমাদের এখন রিসর্টে নিয়ে যাবে। আর এই যে সবাই আস্তে আস্তে গাড়িতে উঠছে। আমরা গাড়িতে উঠে গিয়ে এবার হোটেলে গিয়ে তারপরে কথা বলছি। পুরুলিয়ায় এসে আমরা ছিলাম স্বপ্ননীর পাহাড়ি রিসর্টে, যেটা কিন্তু বড়াভূম পুরুলিয়া থেকে বেশ খানিকটাই দূরে। পুরুলিয়া থেকে 50 কিলোমিটার ডিস্টেন্সে হলো বড়াভূম। বড়াভূম থেকে আরও বেশ কিছুটা দূরেই কিন্তু এই রিসর্টটা ছিল। আর আমি আপনাদের সাজেস্ট করব, আপনারা যদি কেউ এই রিসর্টে এসে থাকতে চান তাহলে অবশ্যই বড়াভূমে নামবেন, কেন পুরুলিয়া থেকে এই রিসর্টটা অনেকটা ডিস্টেন্স হয়ে যাবে। আর এই রিসর্টের টোটাল ডিটেলসটা আমি আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনাদের ভালো লেগে থাকলে আপনারা চেক করে নেবেন। আর আমাদের রিসর্টটা ছিল জঙ্গলের মধ্যে, পাহাড়ে ঘেরা। এমনই ভিতরে রিসর্টটা ছিল যে রাত্রিবেলায় আমরা শুনতে পাচ্ছিলাম শিয়ালের ডাক। পরিবেশটা ছিল জাস্ট অসাধারণ, শান্তশিষ্ট, নিরিবিলি, খুবই সুন্দর পরিবেশ ছিল। আর এই যে রাস্তাটা দিয়ে যাচ্ছি, এটাই হলো আমাদের রিসর্টের রাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন এখান থেকেই জঙ্গল শুরু হয়ে গেছে। এই হলো রিসর্টটা, আর এই হলো রিসর্টের রুম। আমরা এখন এসেছি খয়রাবেড়া ড্যামে। আর এখানে গাড়িটা দাঁড় করে দিয়েছে। আর ওই দিকে ওই যে দূরে যে সোজা রাস্তাটা আছে, ওটা দিয়ে অনেকটা উঁচুতে অবধি হেঁটে ওঠা যায়। আমরা উঠবো যতটা পারবো। ডাম্পু উঠতে চাইছে না, ঘ্যান ঘ্যান করছে। দেখি যতটা পারি উঠবো, তারপর আবার নেমে চলে আসবো। জায়গাটা বেশ ভালো, খারাপ লাগছে না। চারিদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা খানিকটা উঠে হেঁটে আসি। আর এখানে সব চাই জায়গা, কিন্তু এখানে সব থেকে প্রবলেম হচ্ছে বাচ্চাদের খেলনার কিছু খুঁজে পাওয়া যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এবার আমরা চলে এসেছি মুখোশ গ্রামে, পুরুলিয়ার সেই বিখ্যাত মুখোশ গ্রাম, যেখানে একটার পর একটা দোকান রয়েছে। আর প্রত্যেকটা দোকানে ভর্তি রয়েছে মুখোশে, যে মুখোশগুলো আমরা ছৌ নাচের সময় পড়তে দেখি। তো প্রত্যেকটা দোকান ভর্তি রয়েছে মুখোশ। শুধু ছৌ নাচের মুখোশ নয়, বিভিন্ন ধরনের মুখোশ রয়েছে এখানে। আর এখানে দোকানে রয়েছে বেশ অনেকগুলো। আর এখানে আমরা দাঁড়িয়েও বেশ কিছু কেনাকাটাও করে নিলাম। কিছু ছোট ছোট মুখোশ বাড়ির জন্য নিলাম, বা কাউকে গিফট করার জন্য এখান থেকে নেওয়া হলো। ওভারঅল মুখোশ গ্রামটা কিন্তু রিসর্টে আমরা সকালবেলা বলেই রেখেছিলাম যে ফিরে এসে আমরা বারবিকিউ করব। সেই মতো ওরা সব কিছু অ্যারেঞ্জ করে রেখেছিল। আমরা আসার সঙ্গে সঙ্গে ওরা সেটা স্টার্ট করে দিল করা। আর আমরা সকলে মিলে ফিরে এসে খুব টায়ার্ড হয়ে পড়েছি, তাই সবাই মিলে গোল হয়ে বসে ওদের বারবিকিউ করাটা দেখছি। দেখা যাচ্ছে অযোধ্যা পাহাড়। ওই উপরে আমরা উঠবো একটু পরে ওই উপরটাতে আমরা উঠবো। আপাতত এসেছি শিব মন্দিরে। এখন যাই ভিতরে, ঢুকি শিব মন্দিরটাকে দেখি। পুরুলিয়ায় আজকে আমাদের সেকেন্ড দিন। আর আজকে আমরা আমাদের ফার্স্ট জার্নিটা স্টার্ট করছি এই লহরিয়া শিব মন্দির থেকে। লহরিয়া শিব মন্দিরের বাবা মহাদেবকে দর্শন করেই আমরা আমাদের বাকি স্পটগুলো ঘুরবো। তো এইখানে এসে আমরা যেটা জানতে পারছি যে এখানকার মহাদেব কিন্তু খুবই জাগ্রত। আর চৈত্র মাসে এইখানে প্রচুর অনুষ্ঠান হয় বিভিন্ন ধরনের, আর নাকি প্রচুর লোকের সমাগম হয়। এখানকার মানুষেরা বলছিল যে যদি আপনারা পারেন তাহলে চৈত্র মাসে একবার এসে ঘুরে যাবেন, ভালো লাগবে। আর মন্দিরটাও কিন্তু বিশাল এরিয়া জুড়ে রয়েছে। আমাদের এখানে ঘোরা হয়ে গেছে। এরপরে আমরা উঠবো আপার ড্যাম লোয়ার ড্যাম। এবার যাবো আমরা এখান থেকে। এখন বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে যাবো আমরা আপার ড্যাম লোয়ার ড্যামে। মেঘলা।
আমরা এখন যাচ্ছি লোয়ার ড্যাম্পে। আর লোয়ার ড্যাম্পে যাওয়ার সময় রাস্তার ভিউটা তো জাস্ট অসাধারণ লাগছে। তবে কোনো কোনো জায়গায় লেখা রয়েছে যে হাতির পাল হইতে সাবধান। এটা দেখে আমাদের প্রত্যেকেরই হাতি দেখার জন্য মানে একটা আগ্রহ হচ্ছে আর কি। কিন্তু এখানে আমাদের যিনি নিয়ে যাচ্ছেন উনি বলছেন যদি আপনাদের নসিব খারাপ থাকে তবেই আপনারা হাতি দেখতে পাবেন, কারণ হাতি বেরোলে একা বেরোবে না, একটা হাতি বেরোবে না, বেরোলে একটা পাল নিয়ে বেরোবে। আর সেক্ষেত্রে গাড়িতে থাকলেও ব্যাপারটা খুবই ডেঞ্জারাস হয়ে যাবে। তো এইসব নিয়ে আলোচনা করতে করতেই বাইরের ভিউ দেখতে দেখতেই আমরা এগোচ্ছি লোয়ার ড্যাম্পের দিকে। পৌঁছে গেলাম আমরা লোয়ার ড্যাম্পে। এই হলো লোয়ার ড্যাম্প, জাস্ট অপূর্ব সুন্দর লাগছে, অসাধারণ যাকে বলে। আর এই লোয়ার ড্যাম্পে এখানটা মেঘলা হয়েছিল বলে পুরোটা স্পষ্ট আসেনি ছবিটা। মেঘলা ওয়েদার না থাকলে আরো সুন্দর লাগতো দেখতে। কিন্তু এই লোয়ার ড্যাম্পের পুরোপুরি নিচ অব্দি কিন্তু নামতে দেয় না। চলে এসেছি এবার আমরা আপার ড্যাম্পে। আর লোহার ড্যাম্প থেকে আপার ড্যাম্পের আসার রাস্তাটার ভিউটাও তো খুবই সুন্দর। আর গাড়ি থেকেও আপার ড্যামটা খুব ভালো লাগছে। একটা জায়গায় আবার গাড়ি দাঁড় করিয়ে আমরা নামবো, নেমে আপার ড্যামটাকে পুরোপুরি ভালোভাবে দেখবো। আর আমাদের ড্রাইভার দাদা বলছিলেন যে এই আপার ড্যামটা নাকি পাথর কেটে কেটে নতুনভাবে তৈরি করা হয়েছে। এখানে এখন আইসক্রিম কিনেছি আমরা। এখন আমরা আইসক্রিম খাচ্ছি, একটু আগে শশাও খেয়েছি। আইসক্রিম খেতে খেতে ওয়েদারটা কিন্তু বেশ ঠান্ডা ঠান্ডা, যা ঠান্ডা লাগবে না সবার। ডাম্পু কিন্তু ভালো মজা করছে। হ্যাঁ, ডাম্পু দারুণ মজা হচ্ছে। চলো ওই দিকটা একটু হেঁটে যাই, চলো। লোয়ার ড্যাম দেখা কমপ্লিট। আর এখানে একটু আধটু আমরা খেয়েও নিলাম। তো গাড়ি চলতে আবার শুরু করে দিয়েছে। এবার দেখা যাক আমাদের ড্রাইভার দাদা আমাদের কোথায় নিয়ে যায়। তো রাস্তার প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে এখন আমরা যাচ্ছি, কোথাও না নামলেও এখানকার যে প্রাকৃতিক দৃশ্য সেগুলো দেখলেই কিন্তু পুরো মন ভরে যাচ্ছে। আমরা চলে এলাম আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এখানে আছে একটা দুর্গা মন্দির, যে মন্দিরের মা দুর্গা কিন্তু পুরোপুরি কাঠ দিয়ে তৈরি। আমরা এখন যে জায়গাটায় দাঁড়িয়ে ভিডিওটা শ্যুট করছি এই জায়গাটাকে এখানকার স্থানীয় লোকেরা বলছে সুইসাইড পয়েন্ট। আর নিচে যে লেকটা দেখা যাচ্ছে এটা হলো মুরগুমা লেক। এখানে নিচ পর্যন্ত নামা যায়, কিন্তু আমরা নামিনি, কেন আমাদের আরও বেশ কিছু স্পট ঘোরার আছে। সেই জন্য আমরা ওপর থেকে দেখেই এখান থেকে চলে গেছিলাম। আপনারা চাইলে এখানে নিচে নেমেও দেখতে পারেন। আমরা এখন এসে পৌঁছেছি মার্বেল লেকে। এসে শোনা যাচ্ছে যে জলবিদ্যুৎ প্রকল্প তৈরির সময় যখন বিস্ফোরণ করে পাথর ফাটানো হয় তখন এই লেকটি তৈরি হয়েছে। আর এখানকার পাথরগুলো দেখতে অনেকটা মার্বেলের মতো, তাই এই লেকটির নামকরণ করা হয়েছে মার্বেল লেক হিসেবে। আমরা দাঁড়িয়েছিলাম ওই উপরে, ওইখান থেকে আপনাদের আমি মার্বেল লেকটা দেখাচ্ছিলাম। আর চলে এসেছি আমরা এখন নিচে, নামছি আমরা মার্বেল লেকে নামছি। এই সোজা রাস্তা দিয়ে আমরা এখন নিচটায় নেমে যাচ্ছি। এই সাইডে সাইডে ছোট 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 দোকান আছে, এগুলো মনে হচ্ছে খাওয়ার দোকান, এখন সব বন্ধ দেখতে পাচ্ছি। ওই ওপর থেকে ওই দেখুন সামনে কিছু, ওই ওই দূরে দূরে দেখুন কিছু লোক দাঁড়িয়ে আছে, দূরে দেখুন কিছু লোক দাঁড়িয়ে আছে। আমরা ঠিক ওই জায়গাটা দাঁড়িয়েছিলাম। নেবে আমরা এখন চলে এসেছি। পাপি ওই ওপরটা দাঁড়িয়েছিলাম আমরা। ওই তো ওই সিঁড়িটা দিয়ে উঠছে, ওই যে সিঁড়িটা দিয়ে উঠেও না, ওই তো ওইখানটা দিয়ে ওই এই যে এই হলো মার্বেল লেক। আমরা এখন চলে এসেছি বামনি ফলসে। আর এখানে অনেকটাই নামতে হবে, পাহাড়ের গা বেয়ে বেয়ে বেশ কিছু সিঁড়ি করা রয়েছে এবং সিঁড়ি ভেঙে 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 অনেকটা নিচেই নামতে হবে। আমরা নেমেছিলাম যে পর্যন্ত, সেখানে একটা ফলস ছিল, আরও নিচে নামলে আরও একখানা ফলস দেখতে পাওয়া যাবে, কিন্তু পুরোপুরি আমরা নামতে পারিনি, কারণ যে অবধি নেমেছিলাম সে অবধি সিঁড়ি করা রয়েছে, তারপরটা পাথর দেওয়া রয়েছে, পাথরের ওপর দিয়ে দিয়ে যেতে হতো, সেই জন্য আমরা পুরোটা নামিনি। আর যদি কোনো বয়স্ক মানুষ যায় আমি রেকমেন্ড করবো যে তাদের নিয়ে ওই অর্ধেকটাও নামাটা উচিত না, কারণ ওঠার সময় আমাদের প্রচণ্ড কষ্ট হয়েছিল।
এখানে নেমে কিন্তু আমরা প্রচুর ফটোশ্যুট করেছিলাম। নামতে কষ্ট হয়েছিল ঠিকই, কিন্তু নেমে কিন্তু মনটা পুরো জুড়িয়ে গিয়েছিল। আর পুরুলিয়াতে কিন্তু আরও অনেক দেখার জায়গা ছিল, যেগুলো আমি ক্যামেরাবন্দি করেছিলাম ঠিকই, আমরা দেখেও ছিলাম, কিন্তু কোনো কারণে আমার ফোন থেকে সেগুলো ডিলিট হয়ে যায়, সেজন্য সেগুলো এতে দেওয়া গেল না। আমাদের ইচ্ছা আছে আবার একবার পুরুলিয়া যাব, কারণ আমাদের খুব ভালো লেগেছে পুরুলিয়াটা। কোনো সময় যদি আবার যাই তখন নিশ্চয়ই সেগুলো আমরা আবার আপনাদের দেখাতে পারবো। তো আজকের মতো এটুকুই, আমাদের পুরুলিয়ার ভ্রমণের শেষ হলো আজকে এখানেই। তো আপনাদের সঙ্গে আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। আপনাদের ভালো লেগে থাকলে আপনারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি দেখবেন এবং প্রচুর পরিমাণে শেয়ার করবেন, লাইক করবেন। চলুন, টাটা।